আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ক্বালা আল্লাহু তাআলা ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। ভারতীয় আধিপত্যবাদ বিরোধী অকুতোভয় সিপাহ সালার যিনি অন্যায় এবং জুলুমের বিরুদ্ধে দীপ্ত কণ্ঠস্বর ছিলেন, জমিনে ইনসাফ কায়েমের লক্ষ্যে যিনি বলিষ্ঠ নেতৃত্ব ব্যক্তিত্ব ছিলেন, শরীফ উসমান হাদী, তার স্মরণ সভা, তার জন্য দোয়া মাহফিল, এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, শ্রদ্ধেয় মুরব্বিয়ান, সংগ্রামী সাথী ভাইয়েরা, আয়োজক ভাই ও বন্ধুরা, প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি মহতী অনুষ্ঠানে আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ প্রদান করার জন্য। আজকে যেই মুহূর্তে শরীফ উসমান বিন হাদীর স্মরণ সভা করছি, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয় থেকে রক্তক্ষরণ হচ্ছে। আজকে সেই মুহূর্তে দাঁড়িয়ে আমরা এই অনুষ্ঠান করছি। শরীফ উসমান হাদী এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যিনি ইতিমধ্যেই খুব অল্প বয়স পেয়ে সারা বাংলাদেশের তথা পৃথিবীর মুক্তিকামী জনসাধারণের হৃদয়ে স্থান নিয়ে নিয়েছে। শরীফ উসমান হাদী তার প্রতিটি কাজকর্ম, তার প্রতিটি নেতৃত্বের লক্ষ্য ছিল এই জমিন থেকে অন্যায় এবং অবিচার বিলুপ্ত করে ইনসাফের সমাজ কায়েম করা, ন্যায় এবং সুবিচার প্রতিষ্ঠা করা, যা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে মুমিনদের জন্য নির্দেশ প্রদান করেছেন। সূরা নাহলের 90 নম্বর আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ প্রদান করেছেন যেন তোমরা জমিনে আদল তথা ন্যায় বিচার, সুবিচার, ইনসাফ প্রতিষ্ঠা করো। শরীফ উসমান বিন হাদী ঠিক এই কাজটি করার জন্যই অল্প সময়ের হায়াত নিয়ে পৃথিবীতে এসেছিলেন। হাদী বলতেন, শত্রুর সাথে ইনসাফ করতে চায়, শত্রুর অধিকার প্রতিষ্ঠা করতে চায়। আমরা দেখেছি যুগে যুগে অন্যায় জুলুমের প্রাচীর ভেদ করে পৃথিবীতে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে, জুলুম মুক্ত সমাজ গড়তে যখনই হাদীদের জন্ম হয়েছে, যখনই আবরারদের জন্ম হয়েছে, তখনই আধিপত্যবাদ শক্তি, তখনই লুটেরা দখলবাদ শক্তি হাদীদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছে। তবে মনে রাখতে হবে, যুগে যুগে হাদীরা যেমন আসে যেমন চলে যায়, হাদীদের আদর্শ কখনো মৃত্যুবরণ করে না। হাদীদের আদর্শ নিয়ে লক্ষ লক্ষ হাদী এই পৃথিবীতে বারবার জন্মগ্রহণ করবে, আদর্শের পুনর্জন্ম হবে। হাদী মরতে পারে, হাদী বিদায় হতে পারে, আদর্শ অবশ্যই অবশ্যই এই জমিনের বুকে বাস্তবায়ন হবে। আজকে বাংলাদেশের জনপদগুলোতে বাংলাদেশের আপামর জনসাধারণ স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে গেছে। হাদী হওয়ার জন্য মায়েরা সন্তানদেরকে হাদী হওয়ার জন্য প্রতিজ্ঞা করছে। আজকে ঘরে ঘরে শপথ হচ্ছে, বাংলার জমিনে এক হাদীর বিনিময়ে লক্ষ হাদী জন্ম নিবে। একজন হাদী বিদায় নেবে, লক্ষ কোটি হাদী এই পৃথিবীতে আসবে, তবুও ইনসাফের সমাজ কায়েম হবেই হবে। হাদী আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে ভারতীয় আধিপত্যবাদ সহ পৃথিবীর গোটা আধিপত্যবাদকে চিনিয়ে দিয়েছে। হাদী আমাদেরকে চিনিয়ে দিয়েছে আধিপত্যবাদের দিকে কিভাবে চোখে চোখ রেখে কথা বলতে হবে, আঙ্গুল তুলে কথা বলতে হবে, সেই শিক্ষা হাদী আমাদেরকে দিয়ে দিয়েছে।
হাদি আমাদেরকে দিয়েছে এই শিক্ষা, সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে। যে প্রজন্ম পৃথিবীতে আসছে সেই প্রজন্মদেরকে আমাদেরকে শিক্ষা দিতে হবে, পরবর্তী প্রজন্ম যেন সাদাকে সাদা বলার দুঃসাহস পায়, কালোকে কালো বলার দুঃসাহস পায়, প্রয়োজনে জীবন দিয়ে হলেও অবশ্যই অবশ্যই ইনসাফের পথে যেন থাকতে পারে। আমি বর্তমান সরকারকে আহ্বান করব, নত জানু নীতি নয়, নত জানু নীতি নয়, বরং আমরা সার্বভৌম বাংলাদেশ, এই কথা মনে রেখে সকল আধিপত্যবাদের বিরুদ্ধে আপনাদের কথা বলতে হবে। আমরা দেখেছি কয়েকদিন আগে আন্তর্জাতিক মানের একজন স্কলার, যিনি বর্তমান পৃথিবীর মুসলিমদের সম্পদ, ডক্টর জাকির নায়েক এদেশে আসবেন বলে সিদ্ধান্ত হয়েছিল। আমরা এও দেখেছি ঠিক তখনই ভারতীয় হিন্দুত্ববাদী শক্তি তারা দাবি করেছিল ডক্টর জাকির নায়েক যদি এ দেশে আসে তাদের হাতে তুলে দিতে হবে। তারা দাবি করেছিল ডক্টর জাকির নায়েক নাকি তাদের অপরাধী, তাদের মামলায় অভিযুক্ত। অথচ আমরা সবাই জানি যার কোনো ভিত্তি নাই, আসলে কোনো মামলাই নাই। অথচ বাংলাদেশের সন্ত্রাসী কার্যক্রম করে বাংলাদেশে দণ্ডিত হয়ে ভারত অপরাধের আশ্রয়স্থল হয়ে গিয়েছে। আমরা তাদেরকে অবশ্যই অবশ্যই চোখে চোখ তুলে বলতে হবে, তুমি যেমন নিরপরাধ মানুষকে অপরাধী বানিয়ে আমাদের কাছ থেকে ফেরত চাও, আমরা বলে দিতে চাই আমাদের অপরাধীরা তোমার মাটিতে স্থান পায়, অবশ্যই অবশ্যই তাদেরকে আমাদের কাছে ফিরিয়ে দিতে হবে। আজকে সময় এসেছে সত্য কথাকে সত্যভাবে বলার জন্য। ধন্যবাদ জানাই বর্তমান ইন্টারিম সরকারের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টাকে। কয়েকদিন আগে আমরা দেখেছি ভারতীয় হাই কমিশনে হিন্দুত্ববাদী উচ্ছৃঙ্খল সন্ত্রাসীরা ভারতে হাই কমিশনের ভিতরে ঢুকে পড়েছিল। বর্তমান ইন্টারিম সরকারের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা তিনি বাংলাদেশের দায়িত্বশীল সেই ভারতের কর্মকর্তাকে ডেকে আমাদের পররাষ্ট্র উপদেষ্টার জবাব চেয়েছেন। এজন্য এই অত্র অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ঠিক একইভাবে প্রত্যেকটি ব্যাপারে বাংলাদেশকে অবশ্যই মাথা উঁচু করে দাঁড়িয়ে সার্বভৌম ক্ষমতা নিয়ে আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে হবে। সেই সাথে অত্র এই অনুষ্ঠানের পক্ষ থেকে, বুলবাড়িয়াবাসীর পক্ষ থেকে বর্তমান সরকারকে উদাত্ত আহ্বান জানাবো, অনতিবিলম্বে শরীফ উসমান বিন হাদির হত্যাকারী পৃথিবীর যে জায়গায় লুকিয়ে থাক না কেন সর্বশক্তি প্রয়োগ করে অবশ্যই অবশ্যই এই খুনিকে, খুনি দলকে, খুনির বয়ান উৎপাদনকারীদেরকে অবশ্যই অবশ্যই অতি শীঘ্র শাস্তির সম্মুখীন করতে হবে।